আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা ও অনুসারীবৃন্দ আজকের গল্পে আপনাদের স্বাগতম যার শিরোনাম জুহা ও শয়তান আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে তবে শুরু করার আগে আমাদের অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সমর্থন করবেন যাতে আমাদের নতুন সব গল্প আপনাদের কাছে পৌঁছায় এখন আমরা আপনাদের গল্পটি শোনাতে এবং এর বিস্তারিত ঘটনা প্রবাহ বর্ণনা করতে নিয়ে যাচ্ছি আপনাদের জন্য রইল শুভকামনা জুহার দেশের প্রাচীন শহরের হৃৎপিণ্ডে যেখানে সরু গলিগুলো একে অপরকে আলিঙ্গন করে আছে এবং মাটির তৈরি বাড়িগুলো একটার সাথে আরেকটা লেগে আছে সেখানে জীবন তার চিরাচরিত শান্ত গতিতে চলছিল ঘন সন্নিবিষ্ট ঘরগুলোর ফাঁক দিয়ে সূর্য উঁকি দিচ্ছিল বিক্রেতারা তাদের পণ্যের নাম ধরে ডাকছিল আর শিশুরা তাদের উচ্চস্বরের হাসিতে গলিগুলো মাতিয়ে দৌড়াদৌড়ি করছিল এই প্রাণবন্ত শহরের মাঝে তিনজন ব্যবসায়ী বাস করত যারা ছিল শহরের সবচেয়ে ধনী বণিকদের অন্যতম তাদের ছিল ব্যাপক প্রভাব এবং অঢেল সম্পদ কিন্তু তাদের সবার হৃদয়েই একজনের প্রতি গভীর বিদ্বেষ জমা ছিল তিনি হলেন জুহা প্রথমজন ছিল উসমান শস্য ব্যবসায়ী বিশাল দেহ মাথায় টাক আর তার ছিল ঘন গোঁফ যা নিয়ে সে সবসময় গর্ব করত শহরের সবচেয়ে বড় শস্যের গোলাগুলো ছিল তার মালিকানায় এবং গম ও জবের দাম সেই নিয়ন্ত্রণ করত উসমান নিজেকে শহরের সবচেয়ে বুদ্ধিমান লোক মনে করত যতক্ষণ না জুহা একদিন তার ভেজাল শস্য বিক্রির কৌশল ধরে ফেলে যার ফলে সে তার অনেক ক্রেতা হারায় দ্বিতীয়জন ছিল সাঈদ গয়না ব্যবসায়ী রোগা খাঁটো মানুষ যত্ন করে ছাঁটা কালো দাড়ি এবং ছোট ছোট চোখ যা দিয়ে সে তার চারপাশ খুব নিখুঁতভাবে পর্যবেক্ষণ করত বাজারের সেরা জায়গায় তার দোকানটি ছিল সোনা রূপা আর দামি পাথরে ভরা সাঈদ ব্যবসায় তার ধূর্তামির জন্য পরিচিত ছিল কিন্তু জুহা একবার এক বিধবা মহিলাকে ঠকানোর সময় তাকে হাতে নাতে ধরে ফেলে এবং সবার সামনে টাকা ফেরত দিতে বাধ্য করে যা তাকে দীর্ঘদিন হাসির পাত্র বানিয়ে রেখেছিল তৃতীয়জন ছিল মুরাদ কাপড়ের ব্যবসায়ী মাঝবয়সী গোলগাপ মুখ আর অকালপ্রজ্ঞতা ঢাকতে চুলে মেহেদি লাগানো সে দূর দেশ থেকে দামি বিলাসদ্রব্য কাপড় আমদানি করত এবং চড়া দামে বিক্রি করত গোপনে সে সুদের কারবারও করত যতক্ষণ না জুহা তার এই গোপন কাজ ফাঁস করে দেয় এবং মানুষকে বুদ্ধিমত্তার সাথে তার অন্যায্য শর্ত এড়িয়ে চলার উপায় শেখায় এই তিনজনই জুহার খ্যাতি বুদ্ধি এবং প্রজ্ঞার কারণে তাকে হিংসা করত তাদের অঢেল সম্পদ থাকা সত্ত্বেও মানুষ জুহাকে তাদের চেয়ে বেশি ভালোবাসত এবং সম্মান করত যদিও জুহার সম্বল ছিল কেবল একটি সাধারণ ঘর আর একটি জীর্ণ গাধা এই তিন ব্যবসায়ী সবসময় জুহাকে ফাঁসানোর ষড়যন্ত্র করত কিন্তু জুহার তীক্ষ্ণ বুদ্ধির কাছে তাদের সব চেষ্টা বারবার ব্যর্থ হতো বসন্তের এক রৌদ্রোজ্জ্বল সকালে সাঈদের দোকানের দোতলায় তিনজন একত্রিত হল মানুষের চোখের আড়ালে গোপন সভার জন্য এটাই ছিল তাদের নির্ধারিত জায়গা জায়গাটি ছিল অত্যন্ত বিলাসবহুল পারস্যের গালিচা দিয়ে মোড়ানো এবং মাঝখানে হাতির দাঁতের কাজ করা আবলুস কাঠের নিচু টেবিল তারা এলাচ ও পুদিনা দেওয়া সুগন্ধি চা পান করছিল আর জুহার বিরুদ্ধে তাদের ব্যর্থ পরিকল্পনাগুলো নিয়ে ফিসফিস করছিল উসমান রেগে টেবিলে ঘুষি মেরে বলল আমি এই জুহার উপর বিরক্ত গতকাল সে আমার দোকানের পাশ দিয়ে যাচ্ছিল এবং দেখল আমি পুরনো শস্যের সাথে নতুন শস্য মেশাচ্ছি সে বিদ্রুপের হাসি হেসে জোরে বলল কি আশ্চর্য পুরনো শস্য মেশালেই কি তা নতুন হয়ে যায় বাজারের সবাই হেসে উঠল আর আমাকে নতুন করে কেলেঙ্কারির ভয়ে সব শস্য আলাদা করতে হল সাঈদ তার রেশমি রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে উত্তর দিল আমিও তাই যখনই আমি তাকে ফাঁদে ফেলার চেষ্টা করি সে অদ্ভুত বুদ্ধিতে বেরিয়ে যায় গতকাল গ্রাম থেকে এক ক্রেতা এসেছিল আমি তাকে একটা পিতলের আংটিকে খাঁটি সোনা বলে বিক্রি করতে যাচ্ছিলাম তখন জুহা পাশ দিয়ে যাচ্ছিল এবং খুব নিরীহভাবে জিজ্ঞেস করল জনাব সাঈদ এটা কি সেই পিতলের আংটি যা আপনি গতকাল রং করছিলেন ক্রেতার রেগে চলে গেল আর আমার একটা লাভজনক ব্যবসা হাতছাড়া হল মুরাদ দীর্ঘশ্বাস ফেলে বলল এবার আমাদের সফল হতেই হবে সে আমাদের চেয়েও বেশি বিখ্যাত হয়ে গেছে যদিও তার কিছুই নেই আমার কাছে কিছু বাজে কাপড় আছে যা আমি সরাতে চাই কিন্তু যখনই আমি কাউকে সেটা ভালো কাপড় বলে গছিয়ে দিতে যাই জুহা চলে আসে সে কাপড় পরীক্ষা করে বলে এটা তো সেই একই কাপড় যা আমার প্রতিবেশী কিনেছিল এবং এক ধোয়াতেই ছিঁড়ে গিয়েছিল তারা যখন ক্ষোভের সাথে কথা বলছিল তখন কাঠের সিঁড়িতে ভারী পায়ের শব্দ শোনা গেল তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো কারণ তারা কারও আসার অপেক্ষা করছিল না এবং দোকানের কর্মচারীকে কড়া নির্দেশ দেওয়া ছিল যেন কাউকে ওপরে আসতে না দেওয়া হয়
হঠাৎ কোনো টোকা ছাড়াই দরজা খুলে গেল এবং এক অদ্ভুত দর্শন, কুৎসিত চেহারার, ভয়ঙ্কর দৃষ্টির এক লোক ভেতরে ঢুকল। সে ছিল অস্বাভাবিক লম্বা, সন্দেহজনকভাবে রোগা, বাজ পাখির ঠোঁটের মতো বাঁকানো নাক এবং কোটরাগত চোখ যা অদ্ভুত লাল আলোয় জ্বলছিল। প্রচণ্ড গরমের মধ্যেও সে কালো আলখেল্লা পড়েছিল এবং সাপের আকৃতির খোদাই করা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল। আগন্তুককে দেখে ৩ ব্যবসায়ী কেঁপে উঠল। তাদের শরীরে ভয়ের স্রোত বয়ে গেল। তারা দরজা খোলার শব্দ পায়নি এবং বুঝতেই পারল না সে কিভাবে পাহারাদার ছেলেটিকে এড়িয়ে এখানে এলো। আগন্তুক শুকনো পাতার খসখসে শব্দের মতো কর্কশ গলায় বলল, শুনলাম তোমরা জুহার কথা বলছ। আমিও তাকেই খুঁজছি। সাঈদ খুব কষ্টে ঢোক গিলে জিজ্ঞেস করল, কে তোমাকে ভেতরে আসার অনুমতি দিল, আর তুমি আমাদের জায়গা চিনলে কি করে? আগন্তুক এক অদ্ভুত চাপা হাসি হেসে বলল, আমি সব জানি, সব ফিসফিসানি শুনি এবং দেওয়ালের ওপার থেকেও দেখি। মুরাদ ভয়ে পিছিয়ে গিয়ে সতর্কভাবে জিজ্ঞেস করল, তুমি কে, আর জুহার কাছে কি চাও? আগন্তুকের মুখভঙ্গি অস্বাভাবিকভাবে নড়ে উঠল, যেন তার মুখ মোম দিয়ে তৈরি। সে এমন এক হাসি দিল যাতে তার ধারালো দাঁত বেরিয়ে পড়ল। আমি অন্ধ ইবলিস, শয়তান। আমি সেই লোকটার বুদ্ধির পরীক্ষা নিতে চাই যার সম্পর্কে অনেক শুনেছি। ব্যবসায়ীরা আতঙ্কে চমকে উঠল যখন তারা বুঝতে পারল তারা খোদ শয়তানের সাথে কথা বলছে। উসমান পালানোর চেষ্টা করল, কিন্তু তার শরীর অবশ হয়ে জমে গেল। সাঈদ সাহায্যের জন্য চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে শব্দ বের হল না। মুরাদ চোখ বন্ধ করে ফেলল, ভাবল সে হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে। ইবলিস ধীর পায়ে তাদের দিকে এগিয়ে এলো এবং পোড়া গন্ধকের গন্ধ ছড়িয়ে পড়ল। সে না বলা সত্ত্বেও একটা বালিশে বসে পড়ল এবং ভয়ঙ্কর শান্ত গলায় বলল, ভয় পেও না। আমি যদি তোমাদের ক্ষতি করতে চাইতাম তবে এভাবে আসতাম না। আমি এখানে তোমাদের একটা প্রস্তাব দিতে এসেছি, এমন প্রস্তাব যা থেকে তোমরা অনেক লাভবান হবে। লাভ শব্দটি শুনে তাদের ভয় ধীরে ধীরে কমে কৌতূহলে রূপ নিল, কারণ লোভ ছিল এই ব্যবসায়ীদের মজ্জাগত স্বভাব, যা বদলানোর নয়। উসমান তোতলানো গলায় বলল, কি ধরনের প্রস্তাব? ইবলিসের চোখ ভয়ঙ্করভাবে জ্বলে উঠল। আমি জানি তোমরা জুহাকে ঘৃণা করো এবং তাকে ফাঁসাতে চাও। আমিও তাকে পরীক্ষা করতে চাই। শুনেছে সে খুব বুদ্ধিমান, জ্ঞানী এবং তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন। আমি দেখতে চাই সে আমাকে চিনতে পারে কিনা এবং আমাকে হারাতে পারে কিনা। সাঈদ সাবধানে জিজ্ঞেস করল, কিন্তু জুহার ব্যাপারে তোমার এত আগ্রহ কেন? ইবলিস তার লম্বা রোগা আঙুলগুলো নিয়ে খেলতে খেলতে উত্তর দিল, কারণ সে সেই বিরল মানুষদের একজন যারা গভীরভাবে চিন্তা করে এবং অন্যরা যা দেখে না তা দেখতে পায়। আমি স্বীকার করছি, এমন মানুষ আমার কৌতূহল জাগায় এবং মাঝে মাঝে ভয়ও। এখানে ব্যবসায়ীরা একটা সুযোগ দেখল। মুরাদ সাহস সঞ্চয় করে বলল, তার মানে তুমিও আমাদের মতো জুহাকে ভয় পাও? ইবলিস উচ্চস্বরে হেসে উঠল, যাতে দেওয়াল কেঁপে উঠল এবং ছাদ থেকে ধুলো পড়ল। তারপর সে বলল, আমি কাউকে ভয় পাই না, তবে আমি বুদ্ধিমত্তাকে সম্মান করি এবং কদর করি। আমি তোমাদের একটা চুক্তির প্রস্তাব দিচ্ছি। জুহাকে পরীক্ষা করতে আমাকে সাহায্য করো। যদি সে আমাকে চিনতে এবং আমার পরিকল্পনা ধরতে ব্যর্থ হয়, তবে আমি কথা দিচ্ছি তোমরা চিরতরে তার হাত থেকে মুক্তি পাবে। আর যদি সে সফল হয়, তবে সে তার প্রাপ্য জীবন ও সম্মান পাবে। ব্যবসায়ীরা দ্বিধাগ্রস্ত দৃষ্টি বিনিময় করল। প্রস্তাবটি লোভনীয়, তারা জুহার হাত থেকে মুক্তি চায়, কিন্তু শয়তানের সাথে কারবার করা খুবই ঝুঁকিপূর্ণ। একটু ভেবে উসমান বলল, এর নিশ্চয়তা কি যে তুমি পরে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না? ইবলিস হেসে বলল, বুদ্ধিমান প্রশ্ন, হে শস্য ব্যবসায়ী। আমার নিশ্চয়তা হল আমি তোমাদের কথা দিচ্ছি, আর আমি কখনো আমার কথা ভঙ্গ করি না। তাছাড়া আমি এখনই তোমাদের প্রত্যেককে একটি করে ছোট উপহার দেব, তোমাদের ব্যবসায় লাভের তুরুপের তাস। সে উসমানের দিকে ফিরে বলল, আগামীকাল তুমি তোমার গুদামে সেরা মানের গমের একটি চালান পাবে, যা আগে কখনো চোখ দেখেনি। সব জায়গা থেকে ব্যবসায়ীরা তা কিনতে হুমড়ি খেয়ে পড়বে। তারপর সাঈদের দিকে তাকিয়ে বলল, আর তুমি তোমার সিন্ধুকে এমন একটি বিরল রত্ন পাবে যা বিক্রি করলে দেশের সবচেয়ে ধনী গয়না ব্যবসায়ীও তার দাম দিয়ে 10 বছর চলতে পারবে। শেষে মুরাদের দিকে ফিরে বলল, আর তোমার কাছে আগামীকাল এক বিদেশি ব্যবসায়ী আসবে এমন কাপড় নিয়ে যা কোনো মানুষের হাত আগে স্পর্শ করেনি। পৃথিবীর শেষ প্রান্তের এক বিরল পোকা থেকে তৈরি খাঁটি রেশমের সুতো দিয়ে বোনা।
তিন ব্যবসায়ীর চোখ লোভে চকচক করে উঠল। তারা দ্রুত তাদের ভয়ের কথা ভুলে গেল। ধনী হওয়ার আর জুহাকে সরানোর আকাঙ্ক্ষা তাদের সব সতর্কতা বা ভয়কে ছাপিয়ে গেল। উসমান ব্যগ্র হয়ে বলল, আমরা রাজি, আমাদের ঠিক কি করতে হবে? ইবলিস তাদের কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, খুব সহজ। আমি জুহাকে বিভিন্নভাবে পরীক্ষা করব এবং নানান ছদ্মবেশে আসব। তোমাদের কাজ হল তার সম্পর্কে গুজব ছড়াতে আমাকে সাহায্য করা, তার প্রতিটি নড়াচড়া নজরে রাখা এবং তার সব কাজ আমাকে জানানো। তিন ব্যবসায়ী সাথে সাথে রাজি হয়ে গেল এবং প্রত্যেকে হাত বাড়িয়ে দিল ইবলিসের সাথে করমর্দন করতে। ইবলিস তার ঠান্ডা রোগা হাত বাড়িয়ে একে একে তাদের সবার সাথে হাত মেলাল। করমর্দনের সময় প্রত্যেকে হাতে মৃদু খোঁচা অনুভব করল, কিন্তু জুহাকে হটানো আর দামি উপহার পাওয়ার নেশায় তারা সেটা উপেক্ষা করল। তারা বুঝতে পারল না যে তারা সস্তায় নিজেদের শয়তানের কাছে বিক্রি করে দিল, আর ওই খোঁচা ছিল ইবলিসের সাথে চুক্তির চিহ্ন, এমন এক চুক্তি যা ভাঙা বা ফেরানো যায় না। ইবলিস যেভাবে এসেছিল সেভাবেই নিঃশব্দে চলে গেল, রেখে গেল তিন ব্যবসায়ীকে যাদের মাথা এখন নতুন ধনসম্পদের স্বপ্ন আর জুহার ওপর প্রতিশোধের পরিকল্পনায় ভরা। তারা খেয়াল করল না যে দেয়ালে তাদের ছায়াগুলোর আকৃতি বদলে শয়তানের ছায়ার মতো হয়ে গেছে। সে রাতে তিন ব্যবসায়ী নতুন সম্পদের স্বপ্নে বিভোর হয়ে ঘুমাল, বুঝতেই পারল না তারা তাদের কল্পনার চেয়েও বড় ফাঁদে পা দিয়েছে, এবং জুহা ও শয়তানের এই আসন্ন লড়াই তাদের জীবন চিরতরে বদলে দেবে। জুহার দেশে নতুন দিনের সূর্য উঠল, আকাশ ভোরের রঙে রেঙিন হল এবং মিনার থেকে মুয়াজ্জিনের আজানের ধ্বনি ভেসে এল ফজর নামাজের ঘোষণার মাধ্যমে। জুহা অভ্যাসমতো আলোর প্রথম রেখা ফোটার সাথে সাথেই জেগে উঠল। অজু করে নামাজ পড়ে সে নিজের জন্য রুটি, জলাভাই আর পনির দিয়ে সাধারণ নাস্তা তৈরি করল। বাড়ির উঠোনে বসে সে খাচ্ছিল, আর তার বিশ্বস্ত গাধাটি একপাশে কচি ঘাস চিবোচ্ছিল। জুহার বয়স 50-এর কোঠায়, মাঝারি উচ্চতা, সুঠাম দেহ, হালকা সাদা দাড়ি এবং বুদ্ধিদীপ্ত পিঙ্গলক। তার সাধারণ বেশভূষা আর সাদামাটা জীবন সত্ত্বেও তার প্রজ্ঞা, বুদ্ধি এবং মজার ছলে সমস্যা সমাধানের ক্ষমতার জন্য শহরবাসী তাকে খুব সম্মান করত। নাস্তা শেষে জুহা তার গাধাকে প্রস্তুত করল এবং কিছু বই চাপাল যা সে বাজারে বিক্রি করত। জুহা বই পড়তে এবং প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ করতে ভালোবাসত। সে সব জায়গা থেকে এগুলো সংগ্রহ করত এবং আগ্রহী লোকদের কাছে বিক্রি করত। এতে খুব বেশি লাভ হতো না, কিন্তু তার দিন চলে যেত এবং জ্ঞানের চর্চা করার সুযোগ হতো। গাধার দড়ি ধরে ধীর পায়ে জুহা বাজারের দিকে রওনা হল, চারপাশের জীবন দেখতে দেখতে। মানুষ তার সাথে কুশল বিনিময় করছিল, শিশুরা তার কাছে নতুন গল্প শোনার জন্য ছুটে আসছিল। কিছু লোভী ব্যবসায়ী ছাড়া, যাদের অসততা সে ফাঁস করে দিয়েছিল, সবাই তাকে ভালোবাসত। বাজারে পৌঁছে জুহা দেখল জায়গাটি কোলাহলপূর্ণ ও প্রাণবন্ত। বিক্রেতারা ডাকছে, ক্রেতারা দামাদামি করছে, কুলিরা মালপত্র টানছে। সে বইয়ের বাজারে ভেষজ বিক্রেতা আর কুমারশালার মাঝখানে তার নির্দিষ্ট জায়গায় গেল। পুরনো মাদুরের ওপর সে দর্শন, যথবিদ্যা, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা এবং সাহিত্যের বইগুলো বিষয় অনুযায়ী সাজিয়ে রাখল। তারপর একটা ছোট বালিশে বসে বই পড়তে পড়তে খদ্দেরের অপেক্ষা করতে লাগল। সকালবেলা বাজার কিছুটা শান্ত ছিল। কিছুক্ষণ পর জুহা লক্ষ্য করল এক অদ্ভুত বৃদ্ধ লোক বাজারে ঘুরছে। কিছু না কিনেই খুব মনোযোগ দিয়ে জিনিসপত্র দেখছে। লোকটির পরনে ধূসর রঙের জীর্ণ আলখেল্লা, হাতে অদ্ভুত নকশা করা কাঠের লাঠি। তার মুখ পুরনো কাগজের মতো কুচকানো এবং চোখ দুটো অন্ধকার কুঁয়োর মতো গভীর। জুহার মনে হল লোকটিকে নিয়ে কিছু একটা রহস্য আছে, যেন তাকে আগে দেখেছে অথবা সে যা দেখাচ্ছে তা আসলে নয়। বৃদ্ধ লোকটি জুহার দোকানের কাছে এসে বইগুলো দেখতে লাগল। দর্শন, জ্যোতির্বিদ্যা এবং রাজাদের ইতিহাসের এক পুরনো পাণ্ডুলিপি হাতে নিয়ে সে খসখসে গলায় বলল, দেখছি আপনি মূল্যবান বই বিক্রি করেন জনাব জুহা। এই যুগে এমন রত্নের কদর করার লোক খুবই কমই পাওয়া যায়। জুহা হেসে স্বাগত জানিয়ে বলল, হ্যাঁ চাচা, জ্ঞান এক অফুরন্ত সম্পদ। আমি বই ভালোবাসি এবং সব জায়গা থেকে সংগ্রহ করি। বৃদ্ধ জিজ্ঞেস করল, আপনি কি আপনার সব সংগ্রহ পড়া শেষ করেছেন? জুহা উত্তর দিল, চেষ্টা করি সাধ্যমতো, কারণ কথায় আছে, জীবন ছোট কিন্তু জ্ঞান অসীম। বৃদ্ধ সতর্কভাবে চারপাশে তাকাল, যেন কেউ শুনে ফেলবে। তারপর জুহার পাশে বসে বলল, মনে হচ্ছে আপনি একজন সংস্কৃতবান এবং জ্ঞানী মানুষ জুহা। আপনার মন খোলা, যা নতুন এবং অদ্ভুত চিন্তা গ্রহণ করতে পারে। জুহা অবাক হয়ে বলল,
আমি চেষ্টা করি কোনো চিন্তা বা ধারণাকে সঠিকভাবে বিচার করতে এবং কেবল নতুন বা ভিন্ন বলে কোনো কিছু উড়িয়ে না দিতে। বৃদ্ধ সরাসরি জুহার চোখের দিকে তাকাল। এক মুহূর্তের জন্য জুহার মনে হল সে ওই চোখে এক অদ্ভুত লাল আভা দেখতে পেল। বৃদ্ধ বলল, আমি আপনার কাছে একটা সাহায্য চাই জুহা, একটা অদ্ভুত সাহায্য। জুহা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি সাহায্য? দীর্ঘশ্বাস ফেলে বৃদ্ধ বলল, আমি চাই আপনি মানুষকে বোঝান তারা যেন আমাকে অভিশাপ দেওয়া বন্ধ করে। জুহা উচ্চস্বরে হেসে বলল, আপনাকে অভিশাপ? হাহ, আপনি কে যে মানুষ আপনাকে অভিশাপ দেবে? আপনি কি কোনো অত্যাচারী শাসক, নাকি লোভী ব্যবসায়ী, নাকি পাকা চোর? বৃদ্ধ জুহার কানের কাছে মুখ এনে কর্কশ গলায় ফিসফিস করে বলল, আমি শয়তান জুহা। মানুষ তাদের সব বিপদের জন্য আমাকে দায়ী করে। আমি ক্লান্ত হয়ে গেছি। জুহার হাসি হঠাৎ থেমে গেল। সে সন্দেহের চোখে বৃদ্ধের দিকে তাকাল, বোঝার চেষ্টা করল লোকটা কি পাগল নাকি মজা করছে। সে বলল, আপনি নিজেকে শয়তান দাবি করছেন শুনে আপনার মানসিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ হচ্ছে, কিন্তু যদি আপনি মশকরাও করেন তবুও মানুষ কেন শয়তানকে অভিশাপ দেওয়া বন্ধ করবে? সেই কি প্রথম পাপের কারণ ছিল না, যার জন্য আদম আর হাওয়া জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন? বৃদ্ধ রহস্যময়ী হাসি হেসে বলল, ও, আদম আর হাওয়ার গল্প। আপনি কি জানেন মানুষ সবসময় নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে পছন্দ করে? আদম দোষ দিল হাওয়াকে, হাওয়া দোষ দিল আমাকে। দুজনেই ভুলে গেল যে তারা নিজেদের ইচ্ছায় নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল। আমি কাউকে জোর করিনি, আমি শুধু বিকল্পটা সামনে এনেছিলাম, আর বেছে নিয়েছিল মানুষই। জুহা লোকটার কথা ভাবল, তারপর বলল, আপনার কথাগুলো দার্শনিক এবং গভীর, কিন্তু এতে প্রমাণ হয় না যে আপনি সত্যিই শয়তান। আর ধরে নিলাম আপনি সত্যি বলছেন, কিন্তু মানুষ আপনাকে নিয়ে কি ভাবল তাতে আপনার কি আসে যায়? আপনার কাজই তো হলো শয়তান হওয়া, যাকে সব কিছুর জন্য দায়ী করা হয়। বৃদ্ধ শান্তভাবে বলল, আগে প্রমাণ করি আমি কে। হঠাৎ বৃদ্ধ জুহার সামনে থেকে গায়েব হয়ে গেল, যেন মাটি তাকে গিলে খেল। জুহা অবাক হয়ে এদিক ওদিক তাকাল, ভাবল হয়তো কোনো চোখের ধাঁধা। কিন্তু তখনই সে কাঁধে টারো হাত অনুভব করল। ঘুরে দেখল সেই বৃদ্ধ ঠিক তার পেছনে দাঁড়িয়ে। বৃদ্ধ ফিসফিস করে বলল, এখন দেখলেন, অদৃশ্য হওয়া আর দৃশ্যমান হওয়া সাধারণ মানুষের কাজ নয়। জুহা হতভম্ব হয়ে গেল। সে ভাবল, সে কি সত্যি শয়তানের সাথে কথা বলছে, নাকি কোনো দক্ষ জাদুকরের সাথে? নিজেকে সামলে নিয়ে সে বলল, চমৎকার ভেলকি, কিন্তু এর মানেই এই না যে আপনি শয়তান, আপনি কোনো বড় জাদুকরও হতে পারেন। বৃদ্ধ নিচু স্বরে হেসে বলল, ঠিক আছে, সন্দেহপ্রবণ মনকে বোঝানো কঠিন, তবে আমি আপনাকে এমন কিছু বলি যা আপনি ছাড়া কেউ জানে না। গতকাল যখন আপনি বাড়িতে একা ছিলেন, আপনি আপনার গাধাটি বিক্রি করে একটা কম বয়সী গাধা কেনার কথা ভাবছিলেন, আর রাতে আপনি স্বপ্নে আপনার মৃত মাকে দেখেছিলেন, যিনি আপনাকে বকছিলেন কারণ আপনি 1 মাস ধরে তার কবর জিয়ারত করেননি। জুহা কেঁপে উঠল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বৃদ্ধের কথাগুলো একদম সত্য। গাধা বিক্রির কথা সে কাউকে বলেনি, স্বপ্নের কথাও কাউকে জানায়নি। জুহা ফিসফিস করে বলল, কে আপনি আসলে? আর কিভাবে জানলেন এসব? ইবলিস, কারণ সেই ছিল ছদ্মবেশী বৃদ্ধ, হেসে বলল, আমি জানি মানুষের মাথায় কি চলে। আমি তাদের স্বপ্ন দেখি, তাদের নিজের সাথে বলা কথাগুলো শুনি। আমি চাই আপনি মানুষকে বলুন যে তাদের সব বিপদের জন্য শয়তান দায়ী নয়, তারা নিজেরাই তাদের কর্মের জন্য দায়ী। আমি শুধু কুমন্ত্রণা দেই, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত মানুষই নেয়। জুহা অদ্ভুত পরিস্থিতিটা বোঝার চেষ্টা করল, তারপর বলল, আপনি যদি সত্যিই শয়তান হন, তবে আমি আপনাকে কেন সাহায্য করব? আপনি তো শুরু থেকেই মানুষের শত্রু। ইবলিস হেসে বলল, কারণ আমি আপনার বুদ্ধির পরীক্ষা নিতে চাই জুহা। শুনেছি আপনাকে ঠকানো যায় না। আমি চাই আপনি আমার সাথে একটা যাত্রায় আসুন, যেখানে মানুষের আসল রূপ এবং স্বভাব প্রকাশ পাবে। আমি দেখাব যে তারা নিজেদের ভুলের জন্য আমাকে দায়ী করে, অথচ তারা স্বেচ্ছায় মন্দকে বেছে নেয়। জুহা কিছুক্ষণ চুপ থেকে ভাবল, তারপর বলল, এই যাত্রায় আমার কি লাভ? ইবলিস বলল, আপনি প্রকৃত প্রজ্ঞা লাভ করবেন, মানুষের মনস্তত্ত্ব বুঝবেন যা আগে কখনো বোঝেননি। আর যদি আপনি প্রমাণ করতে পারেন যে মানুষ তার কাজের জন্য দায়ী আমি নই, তবে আমি আপনাকে 3টে ইচ্ছে পূরণ করার সুযোগ দেব। জুহা হেসে বলল,
আমার মনে হয় আপনি আপনার গল্পের সাথে আলাদিনের জিনের গল্প গুলিয়ে ফেলছেন। শয়তান তো ইচ্ছে পূরণ করে না। ইবলিস জোরে হেসে বলল, আপনি ঠিকই বলেছেন, এটা আপনার বুদ্ধির একটা ছোট পরীক্ষা ছিল, আর আপনি পাশ করেছেন। আসল প্রস্তাব হল, যদি আপনি আমাকে প্রমাণ করতে পারেন যে মানুষ তার কাজের জন্য দায়ী, তবে আমি আপনাকে এবং আপনার জীবনকে চিরতরে ছেড়ে দেব, কখনো বিরক্ত করব না। কিন্তু যদি আমি উল্টোটা প্রমাণ করতে পারি, তবে আপনার আত্মা হবে আমার। এই ভয়ঙ্কর প্রস্তাবে জুহা একটু কেঁপে উঠল, কিন্তু মানুষের দায়িত্ববোধের ওপর তার অগাধ বিশ্বাস ছিল। সে বলল, আমি এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। আপনার কাছে আমার কিছু প্রমাণ করার নেই, আর আত্মার ঝুঁকি নেওয়া আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে না। ইবলিস প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে বলল, যেমন শুনেছি তেমনই জ্ঞানী আপনি। অধিকাংশ মানুষই অহংকার আর অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে রাজি হয়ে যেত। ঠিক আছে, আমি আপনাকে অন্য একটি প্রস্তাব দিচ্ছি। আমার সাথে ছোট একটা সফরে আসুন, শুধু কিছু ঘটনা দেখবেন, বিনিময়ে আমি কিছুই চাইব না। শুধু পর্যবেক্ষণ করবেন এবং শিখবেন। জুহা ভেবে দেখল, শুধু দেখায় কোনো ক্ষতি নেই। সে বলল, ঠিক আছে, আপনি যা দেখাতে চান তা দেখতে আমি আপনার সাথে যাব, কিন্তু শর্ত হল এই সফরে আপনি কারো ক্ষতি করতে পারবেন না। ইবলিস রাজি হয়ে বলল, আপনি আমাকে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রূপে দেখবেন। আমি মানুষের আসল রূপ এবং দুর্বলতা দেখাব। আগামী কয়েকদিন শহরে যা ঘটবে তা লক্ষ্য করবেন, তাহলেই বুঝবেন। হঠাৎ বৃদ্ধ লোকটি গায়েব হয়ে গেল, জুহাকে তার এলোমেলো চিন্তার মাঝে একা রেখে। জুহা চারপাশে তাকিয়ে নিশ্চিত হল কেউ কিছু দেখেনি। তারপর সে তার বইপত্রের দিকে মন দিল, যা ঘটল তা বোঝার চেষ্টা করল। সারাটা দিন জুহা আনমনা হয়ে রইল। সে কি সত্যিই ইবলিসের সাথে কথা বলল, নাকি কেউ তার মন নিয়ে খেলল? আর শহরে কি দেখানোর কথা বলল সে? সন্ধ্যায় জুহা দোকান গুছিয়ে বাড়ি ফিরল। সে ভাবল মানুষকে জানাবে কিনা, কিন্তু পরে সিদ্ধান্ত নিল অপেক্ষা করে দেখার। সে জানত না যে ইবলিস দূর থেকে তাকে লক্ষ্য করছে, তার পরিকল্পনার শুরুতে খুশি হয়ে। পরদিন সকালে শহর তার চিরচেনা রূপে জেগে উঠল, কিন্তু জুহার পাড়ায় একটি নতুন ঘটনা দানা বাঁধছিল, যা ছিল শয়তানের পরীক্ষার অংশ। জুহার ঘনিষ্ঠ প্রতিবেশী হাসান তার ব্যবসায় দুর্ভাগ্যের শিকার হচ্ছিল। হাসান ছিল ৪০ বছর বয়সী, সাদাসিধা, একটু মোটা এবং হাসি খুশি মানুষ। সে পশমের ব্যবসা করত, কিন্তু প্রতিযোগিতার কারণে তার ব্যবসা মন্দা যাচ্ছিল। সেদিন সকালে হাসান তার ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিল। সে শুনেছিল পাশের শহরগুলোতে মধুর খুব চাহিদা এবং দামও বেশি। হাসান ঠিক করল তার জমানো শেষ টাকা দিয়ে মধু কিনে নতুন ব্যবসা শুরু করবে। বাজার ঘুরে খোঁজখবর নিয়ে সে খুব আশাবাদী হয়ে বাড়ি ফিরল, কিন্তু সমস্যা হল পুঁজি। তার জমানো টাকায় হবে না। বাড়িতে ঢুকে সে তার স্ত্রী জয়নবকে ডাকল। জয়নব ৩৫ বছর বয়সী, সুন্দরী ও বুদ্ধিমতী নারী। সে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। হাসান তাকে উত্তেজিত হয়ে বলল, জয়নব, আমাদের সমস্যার সমাধান পেয়ে গেছি, আমরা আবার ধনী হব। জয়নব সন্দেহের চোখে তাকাল। হাসান আগেও এমন অনেক কথা বলেছে এবং শেষে ক্ষতিই হয়েছে। হাসান বলল, আমি পশমের ব্যবসা ছেড়ে মধুই ব্যবসা করব, মধুতে অনেক লাভ। জয়নব বলল, কিন্তু মধু কিনবে কিভাবে? আমাদের তো টাকা নেই। হাসান তোতলামি করে বলল, এটাই তো, আমার ২০ দিনার দরকার। আমি ভাবছিলাম তোমার গয়নাগুলো। জয়নব আতকে উঠে বলল, আমার গয়না? মায়ের দেওয়া শেষ স্মৃতি তুমি বেচতে চাও? অসম্ভব। হাসান বোঝানোর চেষ্টা করল, কথা দিচ্ছি, লাভ হলে আমি তোমাকে আরও ভালো গয়না কিনে দেব। কিন্তু জয়নব সাফ জানিয়ে দিল, আমি গয়না দেব না। তুমি পশম ব্যবসায় সব খুইয়েছ, মধুতেও তাই করবে। হাসান হতাশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে শহরে হাঁটতে হাঁটতে পরিচিতদের কাছে তার দুঃখের কথা বলল, কিন্তু সে জানত না ইবলিস তাকে নজরে রাখছে। শয়তান দেখল হাসান ও তার স্ত্রীর ঝগড়া তার পরীক্ষার জন্য এক দারুণ সুযোগ। সেদিন সন্ধ্যায় হাসান যখন পার্কে বসে মন খারাপ করেছিল, তখন এক সুবেশধারী ব্যক্তি তার কাছে এলো। লোকটির পরনে দামি পোশাক, হাতে বড় পাথরের আংটি। আগন্তুক বলল, আসসালামু আলাইকুম, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, আমি কি সাহায্য করতে পারি? হাসান প্রথমে ইতস্তত করলেও লোকটির আন্তরিকতায় মুগ্ধ হয়ে তার সব সমস্যা খুলে বলল। আগন্তুক সব শুনে হেসে বলল, আপনার সমস্যা তো সামান্য। আপনার স্ত্রী গয়না হারাতে ভয় পাচ্ছেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি আপনাকে গয়না ছাড়াই টাকা দিই? হাসান অবাক হয়ে বলল, কিভাবে?
আগন্তুক বলল, আমি আপনাকে টাকা ধার দেব, কোনো সুদ ছাড়া। লাভ হলে টাকা ফেরত দেবেন আর সাথে সামান্য কিছু মধু উপহার দেবেন। হাসান বিশ্বাস করতে পারছিল না। সে বলল, আপনি আমাকে চেনেন না, তবুও কেন সাহায্য করবেন? আগন্তুক রহস্যময় হেসে বলল, আমি পরিশ্রমী মানুষকে সাহায্য করতে পছন্দ করি, আর আপনাকে দেখে ভালো মানুষ মনে হচ্ছে। হাসান কৃতজ্ঞতায় গদগদ হয়ে গেল। আগন্তুক তাকে থামিয়ে বলল, ধন্যবাদের প্রয়োজন নেই, তবে আমার একটা শর্ত আছে। টাকার উৎসের কথা কাউকে বলা যাবে না। বললে সবাই আমার কাছে টাকা চাইতে আসবে। আপনি বলবেন আপনি পুরনো জিনিস বিক্রি করে বা কুড়িয়ে টাকা পেয়েছেন। হাসান রাজি হল। আগন্তুক তাকে ৩০টি স্বর্ণমুদ্রা থরি দিল। হাসান নাম জিজ্ঞেস করলে আগন্তুক বলল, আমার নাম নোমান, আমি শহরের শেষ প্রান্তে নাজমা সরাইখানায় থাকি। হাসান টাকা নিয়ে খুশি মনে চলে গেল। নোমান রূপী ইবলিস শয়তানি হাসি হেসে বলল, হাসান, তোমার এই গল্প জোহার জন্য এক শিক্ষা হবে। দেখব সে তোমাকে লোভ আর মিথ্যার এই জাল থেকে বাঁচাতে পারে কিনা। হাসান বাড়ি ফিরে মিথ্যে বলল যে সে পুরনো জিনিস বেচে টাকা পেয়েছে। পরদিন সে প্রচুর মধু কিনে ব্যবসা শুরু করল। তার মধু ভালো ও সস্তা হওয়ায় খুব বিক্রি হল। ১ সপ্তাহে তার পুঁজি দ্বিগুণ হয়ে গেল। সে খুব খুশি হল। একদিন হাসান যখন টাকা গুনছিল, তখন নোমান দোকানে ঢুকল। নোমান বলল, দেখছি ব্যবসা খুব ভালো চলছে বন্ধু। হাসান তাকে ধন্যবাদ দিয়ে বলল, আপনার ঋণ শোধ করার জন্য আমার কাছে এখন ৬০ দিনার আছে। আপনার ৩০ দিনার আর সাথে মধু উপহার নিন। নোমান মাথা নেড়ে বলল, না বন্ধু, তুমি ভুল বুঝেছ। আমি ঋণ দেইনি, আমি বিনিয়োগ করেছি, তাই আমি লভ্যাংশের অর্ধেক চাই, অর্থাৎ তোমার মোট লাভের অর্ধেক। হাসান আকাশ থেকে পড়ল, কিন্তু আপনি তো বলেছিলেন ঋণ। নোমান ধূর্ত হাসি দিয়ে বলল, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে, কোনো সাক্ষী বা দলিল? আমি বলছি আমরা অংশীদার ছিলাম, আর তুমি যদি রাজি না হও, আমি সবাইকে বলে দেব তুমি তোমার স্ত্রীর কাছে মিথ্যে বলেছ। সবাই জানবে তুমি মিথ্যেবাদী। হাসান ফাঁদে পড়ে গেল। সত্যি বললে সবাই জানবে সে মিথ্যে বলেছে, আর টাকা দিলে তার অনেক ক্ষতি হবে। সে বলল, আমি কাজীর কাছে যাব। নোমান হেসে বলল, চলো যাই, আমি কাজীকে বলবো তুমি অচেনা লোকের কাছ থেকে টাকা নিয়েছ এবং মিথ্যে বলেছ। হাসান হতাশ হয়ে পড়ল। সে বুঝল লোভে পড়ে সে কি ভুল করেছে। হঠাৎ তার জোহার কথা মনে পড়ল। সে নোমানকে বলল, আমাকে ভাবার সময় দিন, আগামীকাল আসুন। নোমান রাজি হয়ে বলল, ঠিক আছে, কিন্তু দেরি করা আমার পছন্দ না। নোমান চলে গেলে হাসান ছুটল জোহার কাছে। জোহা সব শুনে বুঝল এই নোমান আসলে সেই শয়তান। সে হাসানকে বলল, তোমার ভুল হল অচেনা লোকের কাছ থেকে যাচাই না করে টাকা নেওয়া এবং স্ত্রীর কাছে মিথ্যে বলা। তবে চিন্তা করো না, আমার একটা পরিকল্পনা আছে। জোহা তাকে পরিকল্পনা বুঝিয়ে দিল। পরদিন সকালে জুহা তার বইয়ের দোকানে বসে কাজ করছিল, কিন্তু তার চোখ ছিল উল্টো দিকে, হাসানের দোকানের দিকে। সে দেখল নোমান দোকানে ঢুকল এবং তারপর হাসানের সাথে আদালতের দিকে গেল। জুহা চুপি চুপি তাদের পিছু নিল এবং আদালতের পেছনের দরজা দিয়ে কাজী ইব্রাহিমের কাছে গেল। কাজী ইব্রাহিম জুহার বন্ধু। জুহা কাজীকে সব খুলে বলল এবং জানালো যে এই নোমান আসলে শয়তান। কাজী অবাক হলেন, কিন্তু জুহার বুদ্ধির ওপর তার আস্থা ছিল। তারা একটা ফাঁদ বাঁধল। কিছুক্ষণ পর হাসান আর নোমান আদালতে ঢুকল। কাজী সব শুনে নোমানকে জিজ্ঞেস করলেন, তোমার দাবি কি সত্যি? নোমান আত্মবিশ্বাসের সাথে মিথ্যে বলল, হ্যাঁ হুজুর, আমরা ব্যবসায়িক অংশীদার। কাজী তার পরিচয় জিজ্ঞেস করলে সে বলল, আমার নাম নোমান বিন সাদুন, আমি ওয়াদি আল জিলাল শহর থেকে এসেছি এবং নাজমা সারাইখানায় থাকি। কাজী প্রহরীর কানে কিছু বলে তাকে বাইরে পাঠালেন। তারপর বললেন, আমি আগামীকাল রায় দেব, তোমরা এসো। নোমান হাসানের কানে ফিসফিস করে বলল, তুমি পালাতে পারবে না। পরদিন আবার সবাই জমা হল। জুহা এক কোনায় বসেছিল। কাজী বললেন, আমি খোঁজ নিয়েছি, নাজমা সারাইখানায় নোমান নামে কেউ নেই এবং ওয়াদি আল জিলাল নামে কোনো শহর কেউ চেনে না। নোমান আমতামতা করতে লাগল। কাজী তখন বললেন, আমাদের আদালতে সত্য যাচাইয়ের এক প্রাচীন পদ্ধতি আছে, সত্যের বাক্স। প্রহরী একটি নকশা করা কাঠের বাক্স আনল। কাজী বললেন, যে মিথ্যে বলে এই বাক্সে হাত রাখবে তার হাত পুড়ে যাবে। হাসান ভয় ভয় হাত রাখল এবং শপথ করল সে মিথ্যে বলছে না। তার কিছু হল না। এবার নোমানের পালা। সে দ্বিধা নিয়ে হাত বাড়াল। বাক্সে হাত ছোঁয়ানোর আগেই তার হাত কাঁপতে শুরু করল।
কাজী হঠাৎ উচ্চস্বরে বলে উঠলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে নোমান চিৎকার করে পিছিয়ে গেল। তার চোখ লাল হয়ে গেল, আঙুল লম্বা হয়ে গেল এবং চামড়ায় অদ্ভুত চিহ্ন ফুটে উঠল। সে তার আসল শয়তানি রূপ ধারণ করল। কাজী বললেন, তুমি ধরা পড়েছ শয়তান, আমার আদালত থেকে দূর হও। নোমান জুহার দিকে তাকিয়ে বলল, এটা তোমার কাজ জুহা, এবার তুমি জিতলে, কিন্তু খেলা এখনও শেষ হয়নি। এই বলে সে কালো ধোয়া আর গন্ধকের গন্ধ ছড়িয়ে মিলিয়ে গেল। হাসান ভয়ে মাটিতে পড়ে গেল। কাজী জুহাকে ধন্যবাদ দিলেন। জুহা হাসানকে তুলে বলল, শয়তান একা মানুষকে কাবু করতে পারে, কিন্তু মানুষ এক হলে শয়তান দুর্বল হয়ে যায়। পরদিন সকালে আমির সুলেমানের ডাক এলো জুহার কাছে। জুহা প্রাসাদে গেলে আমির তাকে ধন্যবাদ দিলেন এবং জানালেন যে শহরের পূর্বপাড়ায় কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। জুহা তদন্তের দায়িত্ব নিল। জুহা ভিক্ষুকের ছদ্মবেশে পূর্বপাড়ায় গেল। সে দেখল এক ধনী ব্যবসায়ী মনসুর এক ছোট দোকান থেকে বেরোচ্ছে, তার হাতে লুকোনো কিছু। খোঁজ নিয়ে জানল দোকানের মালিকের নাম সাদুন, এক বিদেশি মশলা বিক্রেতা। সাদুন নাম শুনেই জুহার সন্দেহ হল, কারণ নোমান আদালতে নিজেকে নোমান বিন সাদুন বলেছিল। জুহা সাদুনকে অনুসরণ করে শহরের প্রান্তে এক পুরনো দালানে ঢুকতে দেখল। পরদিন জুহা ধনী ব্যবসায়ীর বেশে সাদুনের দোকানে গেল। দোকানের ভেতরটা ছিল রহস্যময়। জুহা বলল, আমি এমন জিনিস চাই যা আমাকে ক্ষমতা দেবে। সাদুন ছদ্মবেশী শয়তান তাকে বিশ্বাস করে এক গোপন ঘরে নিয়ে গেল এবং শক্তির ইক্সির দেখাল। সে লায়লা নামের এক সম্মোহিত নারীকে দিয়ে দেখাল কিভাবে এই ইক্সির মানুষকে পুতুল বানিয়ে ফেলে। জুহা ১০০ স্বর্ণমুদ্রা দিয়ে এক বোতল ইক্সির কিনল। সে বুঝল সাদুন এই ইক্সির খাইয়ে শহরের গুরুত্বপূর্ণ লোকদের নিয়ন্ত্রণে আনছে। জুহা কামির ও কাজীকে সব জানাল। তারা জানল সাদুন পরদিন রাতে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা করছে। জুহা এক পরিকল্পনা করল। সে তার গুরুর বই ঘেটে শয়তানের জাদু নষ্ট করার এক ভেষজ মিশ্রণ তৈরি করল এবং ইক্সিরটি বদলে ফেলল। পরদিন জুহা আবার সাধনের কাছে গেল। সে বলল, তোমার ইক্সির দারুণ কাজ করেছে, আমি আরও শক্তিশালী কিছু চাই, তবে তার আগে আমি নিশ্চিত হতে চাই তোমার নতুন মাল আগের চেয়ে ভালো। কথার ছলে জুহা সাধনকে চ্যালেঞ্জ করল যে সে নিজের তৈরি ইক্সির, যা আসলে জুহা বদলে দিয়েছে, খেয়ে দেখাক যে তার উপর এর প্রভাব নেই। সাধন অহংকার করে বলল, আমার উপর এর প্রভাব নেই। সে বোতল থেকে এক ফোঁটা খেতেই তার গলায় জ্বালা পোড়া শুরু হল। ভেষজ মিশ্রণের প্রভাবে তার ছদ্মবেশ খসে পড়তে লাগল। তার শিং, লাল চোখ আর ভয়ানক রূপ বেরিয়ে এলো। সে চিৎকার করে বলল, জুহা, তুমি আমাকে আবার ধোঁকা দিয়েছ। তখনই আমির, কাজী ও প্রহরীরা হাকিম আব্দুল কাদিরকে নিয়ে ঢুকল। হাকিম শয়তানের উপর ওই ভেষজ পানি ছিটিয়ে দিলেন। শয়তান যন্ত্রণায় চিৎকার করতে করতে ধোঁয়ায় মিলিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল, আমি আবার আসব জুহা। জুহা বলল, আমরাও প্রস্তুত থাকব। শহরের যারা ইক্সিরের প্রভাবে ছিল তাদের প্রতিষেধক দেওয়া হল। লায়লা ও অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরল। কদিন পর হাসান জুহার বাড়িতে এক হাঁড়ি মধু নিয়ে এলো ধন্যবাদ জানাতে। জুহা তাকে ও সবাইকে শেখাল যে শয়তান যতই শক্তিশালী হোক, মানুষের সততা, একতা আর নৈতিকতার কাছে সে হার মানতে বাধ্য। সে রাতে জুহা আকাশের দিকে তাকিয়ে ভাবল, লড়াই হয়তো শেষ হয়নি, কিন্তু যতদিন মানুষ সৎ পথে থাকবে শয়তান তাদের হারাতে পারবে না। আর এটাই জুহা ও শয়তানের গল্পের মূল শিক্ষা।